আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় সম্বন্ধে কিছু দেখব। চতুর্থ অধ্যায়ে যেটা আমরা দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সৃষ্টি করেছেন মানুষ চলাফেরা উঠা বসা কিভাবে করবে তার রচনা কোরআনে আজিমের ভিতরে মহান রব্বুল আলামিন করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে সাহাবা আজমাইনদেরকে পরিপূর্ণ আখলাক শিক্ষা দিয়েছেন। তো আমরা আজকে যে অধ্যয়ন করব চতুর্থ অধ্যায় হতেই আখলাক। আখলাক হলো মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক শব্দটি আরবি, আর এর বহু বচন খুলুকুন। খুলুকুন শব্দ থেকেই আখলাক শব্দটি এসেছে, যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের ভিতরে অন্তর্ভুক্ত। আখলাকের প্রকার, স্বভাবতই আখলাক দু প্রকার। আমাদের যে স্বভাব চরিত্র আছে এটি হলো দু প্রকার। এক, আখলাকে হামিদা, মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে, যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তিকে সমাজে নন্দিত সম্মানিত বলে আমরা মনে করি। দুই, আখলাকে জামিমা, মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে, যেমন অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে জানতে হবে যে আখলাকের গুরুত্বটা কি। একজন মানুষের জীবনে যদি তার আখলাকই ঠিক না থাকে, তার চরিত্র ঠিক না থাকে, তাকে কেউই ভালোবাসে না। যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত উন্নত হয়, তত শক্তিশালী হয়। এজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে যদি আমরা শক্তিশালী করতে হয়, আমাদেরকে যদি করতে হয়, তাহলে আমাদের চরিত্রকে আগে সংশোধন করতে হবে। যার চরিত্র ঠিক নেই সে জাতি কখনোই টিকে থাকতে পারে না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। তিনি সাহাবাদেরকে হাতে কলমে চরিত্র শিক্ষা দিয়েছেন, উত্তম শিক্ষা দিয়েছেন জাতিকে। আর যে কারণেই তিনি মদিনাতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন। চরিত্রহীন ব্যক্তি যারা, তাদেরকে সকলেই ঘৃণা করে। যাদের চরিত্র আছে, যাদের চরিত্র ভালো, তাদেরকে সমাজের সর্বস্তরের মানুষ ভালোবাসে, সম্মানিত করে, শ্রদ্ধা করে। আর নিন্দিত চরিত্র যারা অবলম্বন করে, খারাপ পথ যারা বেছে নেয়, তাদেরকে কেউই ভালোবাসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো বলেছেন, আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। মুসলিম শরীফ। চরিত্র হলো মানুষের ভূষণ। যেমন একজন মেয়ের অলংকার হলো স্বর্ণ, সে যত স্বর্ণ পরিধান করবে তাকে দেখতে তত সুন্দর লাগবে। একজন মানুষের চরিত্র যত সুন্দর হবে সে মানুষটা তত ভালো হবে, অধিকতর ইমানদার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ঈমানের অধিকারী। আবু দাউদ ও দারমি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক কাজের যখন
হুকুম দিবেন যে সমস্ত নেক কাজের ওজন করা হবে, সালাত, সাওম, যাকাত, হজ, ঠিক অনুরূপভাবে মানুষের চারিত্রিক চরিত্র যার ভালো হবে, এই ভালো চরিত্রটাকে ওজন করা হবে, আর এটা অত্যন্ত ভারী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই। তিরমিজি শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উত্তম চরিত্র পাপকে এমনভাবে বিগলিত করে যেমনভাবে সূর্য তাপ বরফকে বিগলিত করে, গলিয়ে দেয়। তাবারানী এবং বাইহাকী শরীফের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা যা দেখলে, যা শুনলে, এর দ্বারা তোমাদের চরিত্রকে সংশোধন করতে হবে, এটা নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে, তাহলে এই শিক্ষা তোমার জীবনে কাজে আসবে। যদি তুমি নিজের জীবনে বাস্তবায়িত করতে না পারো, তাহলে শিক্ষা তোমার জীবনে কোনো কাজে আসবে না। এখন আমরা দ্বিতীয় পাঠে আখলাকুল হামিদাহ, কতিপয় আখলাকে হামিদা সম্বন্ধে জানবো। আর আখলাকে হামিদার প্রথম যে অংশটি সেটা হলো সবর। আর সবর শব্দটি আরবি, যার অর্থ হলো ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, বিরত রাখা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলে। কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে এই তিনটি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে। এক, অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়। যদি তুমি হারাম বস্তু থেকে নিজেকে বিরত রাখতে চাও, তাহলে নিজের নফসকে বিরত রাখতে হবে, কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে বিরত রাখতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা যে ইবাদত আমাদের করতে বলেছেন, সেই ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমাদের চরিত্র সংশোধন হবে এবং আমাদের চরিত্র ভালো হবে। 3, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদেরকে পছন্দ করি। তাৎপর্য, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ। এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সাফল্য অর্জন করা যায় না, সম্ভব না। ধৈর্য ধারণ করা যেমন কঠিন, তথা সমাজের মানুষের কল্যাণের জন্য তা করা অপরিহার্য। এই সমাজকে যদি ঠিক রাখতে হয়, শৃঙ্খলা কল্যাণময় জীবনের যাপনের জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। তো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শিক্ষাও দিয়েছেন। তাই আমাদের জীবনে সুখ দুঃখ, বিপদ আপদ, সফলতা বিফলতা, জয় পরাজয়, এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। বিপদে যেমন সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিনে আত্মহারা না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। দুঃখিত। আল্লাহ তাআলা বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন, আর এ কারণেই তিনি ধৈর্যের মূর্ত প্রতীক। জালিম শাসক নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করায় তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। তোমরা জানো, আল্লাহ ছাড়া তিনি কারো কাছে সাহায্য চান, আর আল্লাহ তাআলা তাকেই সাহায্য করেছেন। এমনইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। দেহের ভিতরে পচন লেগেছিল, খসে খসে গোস্ত পড়ছিল, কিন্তু তিনি কারোর কাছে সাহায্য চান। আত্মীয় স্বজন সবাই তাকে পর করে দিয়েছিল, ঘরছাড়া করেছিল, দূর জঙ্গলে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তবুও তিনি আল্লাহর উপর থেকে ধৈর্য হারান এবং আল্লাহ তাকে এই ধৈর্যের প্রতিদান স্বরূপ আবার সাহায্য করলেন এবং সুস্থতা দান করলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ধৈর্য ছিল তার অতুলনীয়। তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, তবু তিনি ধৈর্য হারা হন। এই জন্য সামাজিক,
রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন স্তরে ধৈর্য ধারণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে বিপদের ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।